আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এখন যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করব, একটা মা তার সন্তানকে কতদিন দুধ পান করাবে, কতদিনের মধ্যে দুধ পান করলে দুধ মায়ের সম্পর্ক হবে, এই বিষয়টা ইনশাল্লাহ সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, অল অলিদাতু ইরদিনা আওলাদাহুনা হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মা রাদাআহ ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। একটা মায়ের দায়িত্ব 2 বছর যাবৎ তার সন্তানকে দুধ পান করাবে এবং একটা সন্তানের হক 2 বছর যাবৎ তার মায়ের দুধ পান করবে। কেউ যদি 2 বছর পূর্ণ করতে চায়, আর পিতার দায়িত্ব সন্তান এবং স্ত্রীকে ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব গ্রহণ করবে। এখানে কোরআন থেকে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে 2 বছরের মধ্যে 2 বছর দুধ পান করবে, এটাই আল্লাহ পাক কোরআনের ভিতরে উল্লেখ করেন। হাদিস শরীফেও কতটুক পরিমাণ দুধ পান করলে দুধ মায়ের সম্পর্ক হবে এ বিষয়টা হাদিসেও আছে। আন্নাহু কান ইয়াকুলু মা কান হাওলাইনি ইন কান মাসসাতান ওয়াহিদাতান ফায়ুহাররিমু। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো শিশু বাচ্চা 2 বছরের মধ্যে কোনো মায়ের দুধ পান করে, অল্প হোক বেশি হোক দুধ পান করে, তাহলে দুধ মায়ের সম্পর্ক হবে, বিবাহ হারাম হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বাল ইউহাররিমু মিনার রাদাই ক্বালিলুহু কাসীরুহু সাওয়াউন। 2 বছরের মধ্যে যদি কোনো শিশু বাচ্চা, কোনো মহিলার অল্প হোক বেশি হোক যদি দুধ পান করে, দুধ মায়ের সম্পর্ক হবে, বিবাহ হারাম হবে। অন্য আরেকটা হাদিস পাওয়া যায়, যা আর রাজুলান ইলা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাকাল ইবনে জুবাইর ইয়াসুমু আন্নাহু লা ইউহাররিমু মিনার রাদাআতি মাসসাতাল মাসসাতানি ফাকাল ইবনে উমর কদাউল্লাহি রাসূলি খায়রুম মিন কদাই ইবনে জুবাইর ক্বালিলুর রাদাই কাসীরু সাওয়াউন। একজন ব্যক্তি আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে, আমি আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, 2 বছরের মধ্যে কোনো শিশু যদি সামান্য পরিমাণ দুধ পান করে, 1 চুমুক বা 2 চুমুক যদি দুধ পান করে, তাহলে দুধ মায়ের সম্পর্ক হবে না। তখন আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কথার জবাবে বললেন যে, আব্দুল ইবনে জুবাইরের কথার চেয়ে আল্লাহ এবং তার রসুলের কথা কি অধিক উত্তম নয়? অল্প হোক বেশি হোক 2 বছরের মধ্যে 1 চুমুক হোক 2 চুমুক হোক, 2 বছরের মধ্যে যদি কোনো শিশু, কোনো মহিলার দুধ পান করে, তাহলে দুধ মায়ের সম্পর্ক হবে এবং বিবাহটা হারাম হবে। সহিহ মুসলিমের একটা হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, লা তুহাররিমুল মাসসাতাল মাসসাতানি। 1 চুমুক বা 2 চুমুক দুধ পান করলে দুধ মায়ের সম্পর্ক হবে না। তবে এই হাদিসটা ফুকাহারা ব্যাখ্যা করেছেন যে এই বিধানটা সূরা নিসার 23 নম্বর আয়াত নাজিল হওয়ার পূর্বে ছিল। যখন 23 নম্বর আয়াত নাজিল হয়, তারপর থেকে অল্প হোক বেশি হোক দুধ পান করলে দুধ মায়ের সম্পর্ক হবে, বিবাহটা হারাম হবে। অন্য হাদিসে পাওয়া যায়, কত দিনের মধ্যে দুধ পান করলে। ইন্নামা রাদাআত মিনাল মাজাআতি, দুধ পানের জন্য দুধ পান, অর্থাৎ যেই বয়সে দুধ ছাড়া আর কিছু খেতে পারে না, এই বয়সের মধ্যে দুধ পান করলে দুধ মায়ের সম্পর্ক হবে, বিবাহটা হারাম হবে। অর্থাৎ 2 বছরটাই এখানে উল্লেখ করা হয়, যেহেতু কোরআনেও 2 বছর, হাদিস শরীফেও 2 বছরের কথাই পাওয়া যায়। অন্য হাদিসে পাওয়া যায়, ক্বালা লা রাদাআ ইল্লা মা কানা বিল হাওলাইনি। আব্দুল ইবনে আব্বাস আল্লাহ রসুল থেকে বর্ণনা করেন, 2 বছরের মধ্যে দুধ পান করলে দুধ মায়ের সম্পর্ক হবে, বিবাহটা হারাম হবে। অর্থাৎ এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি, 1 চুমুক বা 2 চুমুক 2 বছরের মধ্যে যদি দুধ পান করে, তাহলে দুধ মায়ের সম্পর্ক হবে, বিবাহটা হারাম হবে। শুধুমাত্র ব্যতিক্রম একটা হাদিস পাওয়া যায়, যেটা ব্যতিক্রম, ওইটা ব্যতিক্রমই থাকবে। ফাকাল ইয়া রাসূলুল্লাহি ইন্না সালিমান মাওলা আবি হুযাইফা মা'আনা ফি বাইতিনা ক্বাদ বালাগা মা ইয়াবলুগু রিজালু আলিমা মা ইয়ালামু রিজালু ক্বালা লা আরদু ইতাহরুমি আলাইহি
সালেমের আজাদকৃত দাস, হুজাইফার আজাদকৃত দাস ছিলেন সালেম। তিনি আমাদেরকে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজাইফার আজাদকৃত দাস সালেম আমাদের সাথে থাকে, সে বয়সে বড় হয়ে গেছে, বা একটা পুরুষ মানুষ যা বোঝে এই বাচ্চাটাও অনেকটাই তাই বোঝে, কিন্তু এ আমাদের সাথে থাকে। এখন পর্দা আমি এখন কি করব? পর্দা করব তার সামনে? যেহেতু একটু বড় হয়ে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এক কাজ করো, তুমি তার দুধ পান করায় দাও, তাহলে তোমার সাথে দুধ মায়ের সম্পর্ক হবে, বিবাহ হারাম হবে, তাহলে আর পর্দা করার প্রয়োজন হবে না। যেহেতু এটা ব্যতিক্রম একটা ঘটনা, এটা ব্যতিক্রমী থাকবে, কারণ ৬-৭ বছরে একটা ছেলে কখনো দুধ মায়ের সম্পর্ক হবে না। শুধুমাত্র এখানে সকল ফুকারারা এখানে একমত যে আল্লাহ শুধু তার জন্য এই বিধানটা রাখছিল, অন্য কারোর জন্য এই বিধানটা রাখেনি। তাছাড়া একটা ৬-৭ বছরে একটা ছেলে একটা মহিলার দুধ পানও করতে পারে না, আর দুধ মায়ের সম্পর্ক কখনো হয় না। অন্যান্য হাদিস থেকে বোঝা যায় ২ বছরের মধ্যে দুধ পান করলে দুধ মায়ের সম্পর্ক হবে, বিবাহটা হারাম হবে। এজন্য ব্যতিক্রমী থাকবে, এটা শুধু আল্লাহ পাক তার জন্যই এই বিধানটা করেছিলেন, এটা আমাদের জন্য নয়। দুধ মায়ের অধিকার সম্পর্কে একটা হাদিস আছে, ক্বালা ইয়া রাসূলুল্লাহি মা ইযহিবু আনিমা যাম্মাত রাদাআতি ফাকালা গুররাত আবদুন আওয়ামাতুন। একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ মা, আমার উপরে হক কে, অধিকার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শক্তিশালী একটা ঘোড়া বা শক্তিশালী একটা দাস, তার জন্য শক্তিশালী একটা দাস বা দাসী, তার জন্য ঘোড়া না, শক্তিশালী একটা দাস বা দাসী তার জন্য ক্রয় করে দাও। মানে কত বড় একটা অধিকার, যে দুধ মায়ের অধিকার এটা, যে শক্তিশালী একটা দাস বা দাসী তার জন্য ক্রয় করে দাও, এটাই তোমার দুধ মায়ের কি অধিকার। দুধ চাচা অর্থাৎ রক্তের সম্পর্কে যাদের সাথে পর্দা করার প্রয়োজন হয় না, যেমন আপন চাচা, আপন মামা, আপন যারা আছে, আপন ভাইয়ের ছেলে, এরা মাহরাম, এদের সামনে পর্দা করার প্রয়োজন হয় না মহিলাদেরকে। তেমনি দুধ চাচা মানে দুধ মামা, এরকম তাদের সাথে পর্দা করার বিধান কি, এই বিষয়ে যা হাদিস আছে, যা আয়াস্তাদিন আলাইহা ওয়া হুয়া আম্মুহা মিনা রাদাআতি বা'দা আন নাসাল হিজাবু ফাইন আবাইতান আযানা লাহু ফালাম্মা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারতু বিল্লাযী সুনআতু ফামারানি আন আযানা লাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পর্দার বিধান আসার পর, অর্থাৎ পর্দার আয়াত নাজিল হওয়ার পরে একজন ব্যক্তি আমার কাছে আসেন এবং ভিতরে প্রবেশের অনুমতি চান, আমি তাকে অনুমতি দিই না। তিনি বলেন, আমি তোমার দুধ চাচা, ওই ব্যক্তি বলেন। এরপরেও আমি অনুমতি দিই না। এরপর আল্লাহ রসুল যখন আমার ঘরে প্রবেশ করলেন, তখন আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, অমুক ব্যক্তি আসছিলেন, তিনি আমার সম্পর্কে দুধ চাচা, তিনি প্রবেশের অনুমতি চাইছেন আমার ঘরে, আমি তাকে অনুমতি দেই নাই। এরপর আল্লাহ রসুল বললেন, এরপরে যদি আসে অনুমতি চায় তুমি তাকে অনুমতি দিবা, কারণ আপন চাচা দুধ চাচা উভয়ই মাহারাম, তাদের সাথে বিবাহ করা হারাম। আর যাদের সাথে বিবাহ করা হারাম, তাদের সাথে অন্য মানুষের সাথে যেরকম পর্দা, এরকম পর্দা থাকবে না। তো এজন্য দুধ সম্পর্ক যেটা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন।